আমরা জানি জলই জীবন, কিন্তু আমরা এটা কি জানি জলই রোগের কারণ? হ্যাঁ, আজকের ভিডিওতে আমি সেই ব্যাপার নিয়ে আলোচনা করব যে আমরা যে জল আমাদের জীবন দিতে পারে সেই জল কিভাবে আমাদের রোগের কারণ হয়। আমরা ভাবি যত বেশি জল তত ভালো, কিন্তু বৈদিক জীবনবোধ বলে ভুল সময় আর ভুল নিয়মে জল মানে শরীরের ভিতরে অদৃশ্য বিপর্যয়। বৈদিক মতে সঠিক জল পালনের কিছু নিয়ম আছে, যেমন সকালে উঠে সবার প্রথম মুখ না ধুয়ে ঈষদ উষ্ণ গরম জল পেট ভরে, রাতে জমে থাকা যে শরীরের টক্সিন এইটা শরীর সকালের ওই পেট ভরে গরম জল খেলে সেই বজ্র ধুয়ে বের করতে সাহায্য করে। 2 নম্বরে খাবারের 30 মিনিট আগে জল খান, তাতে কি হয় হজমের যে আগুন সেটা বাড়িয়ে তুলতে সাহায্য করে। খাবার খাওয়ার পর খাবারের সঙ্গে কিন্তু ভুল করে জল খাবেন। যদি খুব কষ্ট হয়, প্রথম কথা খাবারের সঙ্গে জল লাগে তাদেরই যারা তাড়াতাড়ি খাবার খান এবং চিবিয়ে খান না। আপনি অভ্যাসে পরিবর্তন করুন, খাবার চিবিয়ে খাওয়া অভ্যাস করুন, আপনার খাবারের সঙ্গে জল লাগবে না। আর যদি খুব কষ্ট হয়, মুখ বন্ধ করে এইভাবে গলাটাকে পিছন দিকে করুন, গলায় যখন টান পড়বে খাদ্যনালী পরিষ্কার হয়ে যাবে, আপনার কষ্ট কমে যাবে। কিন্তু জল খাবেন না। অ্যাক্সিডেন্টালি যদি জল লাগে 1 বা 2 ঢোক, তার বেশি নয়। এবার খাবার খাওয়ার পরে কিন্তু অবশ্যই শীতকাল হলে 1.5 ঘন্টা, গরমকাল হলে 1 ঘন্টা পরে জল খান। 1 থেকে 1.5 ঘন্টা পরেই খাবার খাওয়ার পরে জল খাওয়া উচিত। জল খাওয়ার নিয়ম হচ্ছে যখনই জল খাবেন গেলাসে খান, বোতলে ঢক 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 করে জল খাবেন না। যখনই জল খাবেন জল চিবিয়ে খান, অর্থাৎ মুখে 1 ঢোক জল নিন, মুখের মধ্যে জলটাকে কিছুক্ষণ রাখুন, তারপরে গিলুন। কারণ আমাদের পেটে প্রতিনিয়ত HCl অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রেশন হচ্ছে, আর মুখ লালা হচ্ছে ক্ষার। ক্ষার যদি জলের সঙ্গে গুলে HCl এর উপরে গিয়ে পড়ে, তাহলে অ্যাসিড আর ক্ষারের মিশ্রণে হয় জল, অর্থাৎ নিউট্রাল। আমরা এটা ছোটবেলায় পড়েছি। কিন্তু তাহলে ভগবানের কি অলৌকিক আমাদের মেকানিজম যে আমাদের মুখে দিয়েছেন ক্ষার, মাঝে মাঝে আমরা ঢোক গিলছি, তার সঙ্গে থুতু যাচ্ছে, অ্যাসিডটা ডাইলিউট হচ্ছে। আমরা যদি জলটা এইভাবে খাই তাহলে কিন্তু আমাদের শরীর আরো ভালো থাকবে। জল নিজের চাহিদা অনুযায়ী খান, শরীরের পিপাসা অনুযায়ী খান, প্রস্রাবের রং দেখে খান। মুখ মিষ্টি লাগছে, মুখের লালা মোটা হয়ে যাচ্ছে, তার মানে শরীরের জল চাইছে। চামড়া ড্রাই হচ্ছে, মানে শরীর জল চাইছে। এই সমস্ত কিছু দেখে, ঠোঁট ফাটছে, মানে শরীরে জল চাইছে। এগুলো দেখে বুঝে নিজে জল পরিমাণ ঠিক করুন। এরকম কোনো নিয়ম নেই যে আমার জন্য যদি সারাদিনে 3 লিটার জল হয়, আপনার জন্য 3 লিটার লাগবে। আপনার শরীর, আপনার কাজের ধরন, আপনার মানসিকতা, আপনার খাওয়া দাওয়া সবকিছুর উপর নির্ভর করে জল হয়। সবচেয়ে ভালো শরীর কি বলছে সেইটা বোঝা। কতটা জল লাগবে শরীরই বলবে। জল কম খেলেও যেমন শরীরের প্রচুর ক্ষতি হয়, জল বেশি খেলেও কিন্তু শরীরের বহু রকম ক্ষতি হয়, যেটা আমাদের বুঝে নিতে হবে। কখনো কেউ বলে দিল যে আপনাকে সারাদিনে 3 থেকে 4 লিটার জল খেতেই হবে। এবার সারাদিন আপনি এসি ঘরে থাকেন, সারাদিন প্রচুর কাঁচা ফল সবজি খান, তাতে প্রচুর জল রয়েছে, তার মানে আপনার শরীরে কিন্তু তখন জলের আধিক্য হবে এবং সেই জলটা কিন্তু কিডনিকে ছেঁকে বার করতে হবে। কিডনি বাড়তি কাজ করার ফলে অসুস্থ হয়ে পড়বে। আবার কেউ আছেন যে সারাদিনে শুধু শুকনো খাবার খান, জল খান না, তার শরীরে জলের ঘাটতি হবে। 3-4 লিটার জল খাওয়ার পরেও ঘাটতি হবে। কিন্তু অতএব অনেক কিছু ব্যাপারের উপর নির্ভর করে জল খাওয়ার নিয়ম। খাবারের সময় কখনোই কিন্তু একবারে জল বেশি খাবেন না। 1 ঢোক খান, বোঝার চেষ্টা করুন শরীর আর চাইছে কিনা। যদি জল খেতে ভালো লাগে তার মানে শরীর চাইছে, যখন দেখবেন জল খেতে ভালো লাগছে না মানে শরীর আর চাইছে না। এই ব্যাপারটা বুঝে জল খান। বেশি জল খেলে ডাইজেশন গন্ডগোল হবে, ডাইজেশন গন্ডগোল হলে ফার্মেন্টেশন হবে, ফার্মেন্টেশন হলে গ্যাস হবে, গ্যাস হলেই
অ্যাসিডিটি হবে, পিত্তের গন্ডগোল হবে, আমাদের গাট হেলথের গন্ডগোল হবে, তাহলে কত রকম সমস্যা হবে, কিডনি বিভ্রান্ত হবে, শরীরের ইলেকট্রোলাইটের ব্যালেন্সের গন্ডগোল হবে। এতগুলো নিয়ম মেনে কিন্তু আমাদের জল খাওয়া উচিত। ঘুমের অন্তত 2 ঘন্টা আগে জল খাওয়া কমিয়ে দেওয়া উচিত, রাতে ঘুমাতে যাওয়ার 2 ঘন্টা আগে। তাহলে কি হবে, ঘুমের জন্য আমার ডিস্টার্ব হবে না এবং রাতে বাথরুম করার জন্য আমাকে ঘুম ভেঙে উঠতে হবে না। ভুলভাবে জল খেলে কিন্তু আমাদের হজম দুর্বলতা, গ্যাস, অ্যাসিডিটি, গাট ইনফ্লামেশন, লিকি গাট, ইনসুলিনের গোলমাল, ডায়াবেটিসের ঝুঁকি, কিডনির রোগের সম্ভাবনা, শরীরে ফোলা ভাব এগুলো বাড়তে পারে। অতএব জল বেশি খাওয়াও যেমন ঠিক না, আবার জল কম খাওয়াও ঠিক না। এক্ষেত্রে কোনো ডাক্তার বা কোনো চিকিৎসক ফাইনাল ডিসিশন আপনাকে দিতে পারে না। আপনি নিজের যুক্তি দিয়ে বুঝুন, আপনাকেই বুঝতে হবে জল খাওয়া কিরকম হওয়া উচিত। জল আপনাকে বাঁচাতে পারে। আবার ভুল নিয়ম, সেই জলই কিন্তু ধীরে ধীরে আপনাকে মারতেও পারে। আজ থেকে জল খাবেন না, শুধু পিপাসায় খাবেন, শরীরের ছন্দ বুঝে খাবেন, শরীরের ভাষাকে বুঝুন, শরীরের সিগন্যালকে বুঝুন। এটাই হচ্ছে জল খাওয়ার আসল নিয়ম। যদি আরো বিশদে জানতে চান আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। শুধু জল কিভাবে খেতে হয় এটা শিখতে গেলেও অনেক নিয়ম আছে, যেটা একটা ভিডিওতে সব বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। অতএব জল খাওয়ার নিয়ম পাল্টালেই আমরা বহু রোগ থেকে নিজেকে মুক্ত করতে পারি। এটাই ছিল আমাদের বিষয়বস্তু। কেমন লাগলো জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি মনে করেন ভিডিওটি আপনার কিছু অভ্যাস পরিবর্তনে সাহায্য করবে, তাহলে অবশ্যই ভিডিওটি আরো বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করুন। স্বাস্থ্য সমৃদ্ধিকে, তার যে লক্ষ্য, মানুষকে সুস্থ থাকার রাস্তা দেখানো, সেই লক্ষ্যের সামনে এগিয়ে যেতে সহযোগিতা করুন। এটাই স্বাস্থ্য সমৃদ্ধির কাছ থেকে আপনাদের কাছে আমার চাহিদা। নমস্কার, আগামী ভিডিওতে আবার দেখা হবে।